দেখা মাত্রই বিশ্রী বলেছিলেন রাজেশ খান্না, পরে সেই নায়িকায় হয়ে ওঠেন বলিউড কুইন। জানেন কে? নমস্কার, দেখছেন সিনে প্লাস, সঙ্গে আমি সুপর্ণা। রাজেশ খান্না তখন সুপারস্টার, তার এক কথায় ওঠা বসা করে পুরো বলিউড। প্রযোজক পরিচালককে ছাপিয়ে রাজেশ ঠিক করতেন তার ছবির নায়িকা কে হবে। শুধু নায়িকাই নয়, ছবির অন্যান্য চরিত্রের জন্য অভিনেতা বাছাই তিনি নিজেই করতেন। আর সেই ক্ষমতা বলেই রাজেশ এক ছবি থেকে বাদ দিয়েছিলেন এক অভিনেত্রীকে, যিনি পরে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন। জানেন তিনি কে? বলিউডের এক গসিপ ম্যাগাজিনে আসে এই ঘটনা। তখন পদ্মিনী কোলাপুরী শিশু শিল্পী হিসেবে বলিউডে অডিশন দিচ্ছিলেন নানা সিনেমার জন্য। সালটা 1977। সেই সময় এই রাজেশ খান্নার চলতা পুরজা ছবির অডিশনের জন্য ডাকা হয় পদ্মিনীকে। সেই মতো স্টুডিওতে পৌঁছান, অডিশনও দেন, কিন্তু সেই অডিশন থেকে তৎক্ষণাৎ পদ্মিনীকে বাতিল করেন রাজেশ খান্না। পরে জানা যায় পদ্মিনীকে দেখেই তিনি নাকি বলেছিলেন বিশ্রী দেখতে। আসলে পদ্মিনী তখন মুখ ভর্তি দাগ, আর সেই দাগই অপছন্দ হয়েছিল রাজেশের। সেই কারণেই নাকি বাতিলের সিদ্ধান্ত। ঠিক 1978 সালে মুক্তি পায় রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরম ছবি। নজর কাড়েন ছোট্ট পদ্মিনী, যাকে বাতিল করেছিলেন রাজেশ খান্না। সেই নায়িকায় প্রিয় হয়ে ওঠে রাজ কাপুরের। এরপর 1982 সালে ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন পদ্মিনী, অভিনয় করেছিলেন প্রেম রোগ সিনেমায়। বক্স অফিসের রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। রাতারাতি বলিউডের কুইন হয়ে উঠেছিল পদ্মিনী। এরপর অবশ্য অন্য ছবিতে রাজেশের সঙ্গে অভিনয় করেছিলেন পদ্মিনী। তাদের জুটিও বেশ প্রশংসিত হয়েছিল। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। দেখছেন সিনে প্লাস, প্রেজেন্টিং বাই কেবি প্রোডাকশন হাউস। নমস্কার।